আমাদের মধ্যে যারা মা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা নিশ্চয়ই বিষয়টি বোঝেন। একটা কন্টেন্ট ক্রিয়েট করতে কতটা কষ্ট, যত্ন, তারপরে একটা কন্টেন্ট ক্রিয়েট করা হয়। আর যারা বাচিক শিল্পী, ভয়েস দেন, ভয়েস আর্টিস্ট, তারা আরও বেশি জানেন একটা ভিডিও বানাতে যে কি পরিমাণ কষ্ট, প্যারা খেতে হয়, কত সময় ধরে ওয়েট করতে হয় একটা কণ্ঠ দেবার জন্য, একটা পারফেক্ট সাউন্ড মেক করতে কতটা বেদনা পোহাতে হয়। দেখুন, কথা বলাও কিন্তু অনেক কষ্টের। আর চারপাশের সাউন্ড, সবাইকে ম্যানেজ করে একটা রুমে নিজেকে আবদ্ধ করে নিজের মনের বহিঃপ্রকাশ করা নিজের ভয়েসের মাধ্যমে কতটা বেদনাদায়ক তা সত্যি আপনারা হয়তো অনুভব করবেন যারা কন্টেন্ট ক্রিয়েট করেন বা যারা বাচিক শিল্পী। তারপরে একটা ভালো কন্টেন্ট তৈরি করে আমরা আপনাদের কাছে পৌঁছাই অনেক শ্রম এবং সময়ের মাধ্যমে। আবার যারা রান্না করেন তারা আরো বেশি প্যারা করেন আমার মনে হয়, কারণ প্রত্যেকটা পদক্ষেপে তারা ভিডিও করে সেটাকে আপনাদের সামনে উপস্থাপন করেন। একটা রান্না যেখানে হয়তো খুব বেশি হলে আধা ঘন্টা লাগবে, সেই রান্নাটা 2 থেকে 3 ঘন্টা লেগে যায়। তো আপনারা যারা ভাবেন যে কন্টেন্ট মেক করা খুব সহজ, ভুলেও এটা ভাববেন না। যখন আমরা ক্যামেরার সামনে দাঁড়াই সত্যি ভাবতেও পারবেন না, অনেক কথা অনেক সময় ভুলে যাই, সেটা পুরো ভিডিওটাই নষ্ট হয়ে যায়। ক্যামেরার সামনে আসলে শুধু দাঁড়িয়ে কথা বললেই হয় না, একটা পারফেক্ট ভিডিও বানাতে কি পরিমাণ শ্রম দিতে হয় যারা এই জগতের সাথে আছেন তারাই বলতে পারবেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আশা করছি সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।